ফার্স্ট কোশ্চেন, এখানে কি বলছে, দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল লাইজ বিটুইন 40 সেমি স্কোয়ার আর 45 সেমি স্কোয়ার। এইটার মধ্যে এরিয়া লাই করছে বলছে, তাহলে এরিয়া আমি বলতে পারি, এরিয়া না কি হচ্ছে এখানে 45 এর থেকে তো ছোট হবে, এইটুকু বুঝতে পারছি। আবার এখান থেকে 40 থেকে বড় হবে, তার মানে এই দুটোর মাঝখানে এরিয়া লাই করছে। ইফ ওয়ান সাইড বলে দিয়েছে 5, তার মানে লেন্থ আর ব্রেথ থাকে, তাই না? তার মানে এরিয়া কি দিয়ে আসে, এলবি দিয়ে আসে। তার মানে এলবি আমি বলতে পারি 45 আর 40 মধ্যে লাই করছে। তার মানে আমি যে কোনো একটাকে ধরে নিই, আমি বললাম যে এখানে এল 5 ধরে নিই কি বি 5 ধরে নিই, কোনো যায় আসে না। তো বলছে যে দেন ইটস ডায়াগোনাল লাইজ বিটুইন, তার মানে ডায়াগোনাল কি হবে? আচ্ছা, ডায়াগোনাল মানে আমরা কি জানি? ডায়াগোনাল মানে আমরা জানি যে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যে আসবে। তার মানে এখান থেকে আমি এল কিংবা বি এর ভ্যালুটা এখান থেকে বার করে নিতে পারবো। আমি বললাম যে বি যদি এখানে 5 ধরি আমি, তাহলে গোটাটাকে এখান থেকে 5 দিয়ে আমি ভাগ করে দিলাম। 5 দিয়ে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 এটা 40, আর এখানে 5 কেটে যাবে, শুধু এল পড়ে থাকবে, আর এখানে 5 9 45। তার মানে এল বুঝতে পারছি 8 থেকে 9 এর মধ্যে এখানে লাই করবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটা রেক্টাঙ্গেল এঁকে নিলাম। তো আমি বললাম যে এখান থেকে বি তো এখানে 5 বলে দিয়েছে, বি এখানে 5, এল তার মানে কত হবে? হয় এখানে 8 হবে। যদি এল 8 হয়, তাহলে এখানে ডায়াগোনালটা কত হবে? 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে কত হচ্ছে, 18 64 আর 25, তার মানে 89। 89 আমাদের ডি লাই করবে কোথায়? আর একটা এখান থেকে আমি আসতে পারি। আমি বললাম যে এটা 9 আমি ধরে নিই এবার। 9 ধরলে এখান থেকে ডায়াগোনাল কত হচ্ছে, রুট ওভার 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে 9 9 81 আর 25 কত হচ্ছে, 8 9 10 106। তার মানে এবার ডি, এটা রুট ওভার, সরি এটা রুট আছে, হ্যাঁ। তো এটা রুট করলে কত হবে বুঝতে পারছি, 9 9 হয় 81, তার মানে 9 পয়েন্ট সামথিং আসবে এখানে, 9 পয়েন্ট সামথিং ডি লাই করবে। আর এখানে কত আসবে, 10, এখানে 10 পয়েন্ট সামথিং আসবে, তাই না? 10 10 100, 100 থেকে একটু বড় আছে, তার মানে 10 পয়েন্ট সামথিং আসবে এখানে। আমি বুঝতে পারছি যে ডি কোথায় লাই করছে, 9 আর 10-এর মাঝখানে লাই করছে এখানে। 9 আর 10-এর মাঝখানে যদি লাই করে, তাহলে এখানে 9-এর থেকে তো এখানে বড় হবে বলছে। 8 কি করে হতে পারে? ফার্স্ট অপশন তো হবেই না। সেকেন্ড অপশনই হচ্ছে একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট না, কাছাকাছি বলতে পারি। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বিয়েরটাও না, কাছাকাছি বলতে পারি। নেক্সট, ABCD বলছে is a rectangle where the ratio of the length of AB and BC বলছে 3:2। C is the midpoint of AB, then the value of sin CTB বলছে। ভালো কথা, রেক্টাঙ্গেল আঁকলাম, ABCD। আচ্ছা, AB আর BC এর অনুপাত বলছে 3:2। আবার এখানে P বলছে AB এর মিড পয়েন্ট। আচ্ছা, মিড পয়েন্ট আমি যদি আঁকি, AB কে আমি যদি গোটাটা 3 ধরি, তাহলে এখানে 1.5 আনতে হবে। ওই জন্যই বললাম যে 3:2 রেশিও আছে, এটাকে 2 দিয়ে আমি গুণ করে নিই, তাহলে আমার পয়েন্টের ঝামেলা থাকবে না। 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4 চলে আসবে। Okay? তার মানে এখান থেকে এইটুকু 3 আমি বলতে পারি। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে আমি নিজের মতো ছোট করে নেবো। সিপিভি জিজ্ঞেস করছে, তার মানে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে, এইটুকু তো 4 আমি বার করেছি, তাই না? তাহলে সাইন থিটা কত হচ্ছে, এখান থেকে সাইন থিটাই জিজ্ঞেস করেছে এখানে, তাই না? এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলি, তার মানে সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার কোনটা হবে, 4। এখন হাইপোটেনিয়াস 3 4 5, তার মানে হাইপোটেনিয়াস হয়ে যাবে 4/5 হচ্ছে সাইন থিটা। এটাই ভ্যালু। নেক্সট, লেন্থ এন্ড ব্রেথ অফ এ রেক্টাঙ্গেল আর ইন দ্য রেশিও বলছে 4:3। দেন বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য রেক্টাঙ্গেল ফর্ম বাই দ্য parts of the diagonal with long side of the area of the triangle formed by the parts of diagonal with a short side. Rectangle এ দিলাম A B C D। বলছে লেন্থ এন্ড ব্রেথ অফ দ্য রেক্টাঙ্গেল রেশিও 4:3 এখানে বলে দিয়েছে। তার মানে লেন্থ এখানে 4, ব্রেথ এখানে 3, এটুকু বুঝতে পারছি। What is the ratio of the area of the triangle formed by the parts of the diagonal?
দুটো ডায়াগোনাল এঁকে দিই, বললাম ও পয়েন্টে গিয়ে মিট করেছে উইথ লং সাইড অফ দ্য এরিয়া। লং সাইড মানে এইটুকু তো লং সাইড, একটু এল, তার মানে এ ও বি আমি বলতে পারি এ ও বি লং সাইড নিয়ে বানাচ্ছে, লং সাইড নিয়ে বানাচ্ছে। শর্ট সাইড বলছে, মানে শর্ট সাইড এখানে কোনটা, সিবি বলতে পারি, তার মানে এখানে ট্রাইঙ্গেল সিওবি বলতে পারি। আচ্ছা এওবি আর সিওবি রেশিও কথা, এগুলো তো এক এক করে হয়, 1/4 অফ দা টোটাল রেক্টাঙ্গেল হয় আমরা জানি, তার মানে 1:1। দেখো কিছুই ছিল না এটা, আমরা যে কনসেপ্ট শিখেছি সেই কনসেপ্টেই। নেক্সট, এই অঙ্কটা করতে গেলে একটু সার্কেলের দুটো প্রপার্টি জানতে হবে। সার্কেলের প্রপার্টি কি, একটা প্রপার্টি, যদি এখান থেকে আমি ট্যানজেন্ট টানি, এরকম দুটো ট্যানজেন্ট টানি বাইরে একটা পয়েন্টে গিয়ে, দুটো ট্যানজেন্ট এইভাবে মিলে যাচ্ছে, এই ট্যানজেন্ট দুটো লেন্থ সমান হয়, ঠিক আছে? এই প্রপার্টিটা এখানে লাগবে, যেহেতু সার্কেল আমরা শিখিনি ওই জন্য এই প্রপার্টিটা বলে দিলাম। এটার ইউজেস আছে এখানে। আমি বললাম যে এখানে পিই, পিই তো একটা ট্যানজেন্ট হচ্ছে এরকম। আচ্ছা এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের আমি নাম দিয়ে দিই এম। ওকে, আমি বললাম ই এম আর পিই, এই দুটো ট্যানজেন্ট, এই দুটো লেন্থ ইকুয়াল হবে। এটা যদি এক্স ধরি, এটাও এক্স হয়ে যাবে, হবে। আচ্ছা বিসি এখানে কত বলছে, 8, পিই 5 বলে দিচ্ছে। আচ্ছা তার মানে এই টোটালটা কত হবে, পিই 6 8 10 পাইথাগোরাস অনুযায়ী। আচ্ছা তাহলে সিপি কত হবে, এখান থেকে সিপি 10 মাইনাস এক্স হবে, তাহলে এইটুকু আমি এক্স ধরে নিয়েছি, তার মানে এইটুকু লেন্থ 10 মাইনাস এক্স হবে, এটুকু বুঝতে পারছি। আচ্ছা তার মানে এই সিপি আর সিকিউ, এই দুটো তো দুটো ট্যানজেন্ট একই পয়েন্টে গিয়ে মিলছে, তার মানে এই দুটোর লেন্থ তো সমান হবে, এটাও 10 মাইনাস এক্স হবে, সিকিউ, আমি বুঝতে পারছি। আচ্ছা এটা আমি যদি সেন্টার ধরে নিই, সেন্টার থেকে এই যে এই লেন্থ আর এই লেন্থ, এই দুটো আমি জোড়া লাগিয়ে দিলাম, দুটোই রেডিয়াস হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এখান থেকে এই লেন্থ আর এই লেন্থ, এই দুটো তো সমান হচ্ছে, বোঝা গেল, এই দুটো সমান হচ্ছে। আর এখান থেকে বি থেকে এম, এই টোটালটা কত হচ্ছে, 6 + x হচ্ছে, বি প্লাস এম, 6 + x হচ্ছে। এবার দেখো, আমি বললাম যে গোটা এবি এটাই তো ইকুয়াল টু উপরের এই সিডি, কেননা এটা রেক্টাঙ্গেল বলে দিয়েছে, তার মানে এই দুটো সমান হবে। আমি বললাম যে এ বি এর থেকে আমি এ এম মাইনাস করে দিই, এইটুকু লেন্থ আর এইটুকু লেন্থ, এ এম এটার থেকে মাইনাস করে দিচ্ছি, ইকুয়াল টু ডি কিউ এ এম এর সাথে সমান হবে। আমি বললাম এখান থেকে আমি ডি কিউ মাইনাস করে দিচ্ছি, কিন্তু আমি যদি মাইনাস করে দিই তাহলে এখান থেকে কত পড়ে থাকছে, এখান থেকে বি এম পড়ে থাকছে, এ বি এর থেকে আমি কত মাইনাস করছি, এ এম মাইনাস করছি, তার মানে বি এম পড়ে থাকছে এখান থেকে। আর এখান থেকে সিডিএফ থেকে আমি ডি কিউ মাইনাস করছি, তার মানে সি কিউ পড়ে থাকছে। আচ্ছা বি এম মানে কত হচ্ছে এখানে, বি এম মানে আমি বলতে পারি এক্স প্লাস সিক্স, সি কিউ মানে কত হচ্ছে 10 - x, তার মানে এখান থেকে এক্স এর ভ্যালু কত বেরিয়ে যাবে, এক্স এর ভ্যালু এখান থেকে, কে জয়েন করছি, তার মানে আমি বলতে পারি এখান থেকে এক্স এর ভ্যালু কত হচ্ছে 2x = 4, তার মানে x = 2 বেরিয়ে গেল, x = 2 বেরিয়ে গেল আমাদের। আচ্ছা তাহলে আমি বলতে পারি যে x = 2 মানে পি কিউ বার করতে বলেছে এখানে, পি কিউ, পি কিউ মানে কোনটা হচ্ছে এইটা। পি কিউ বের করার অনেক পদ্ধতি আছে, পি কিউ কি করে বার করব, দেখো এইটুকু থাক। নেক্সট আমি বলে দিলাম এই পি কিউটা বার করতে হবে, এইটুকু তার মানে কত পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু 2 বেরিয়েছিল, তার মানে এইটুকু 8 পেয়ে গেছি। আচ্ছা এইটুকু কত, এইটুকুও তার মানে 8 পেয়ে গেছি। আচ্ছা এটা তো সেন্টার, তাই না, সেন্টার থেকে আমি এইটুকু টেনে দিলাম, তার মানে এটা কি হচ্ছে, এটা রেডিয়াস হয়ে যাচ্ছে। আচ্ছা পুরোটা কত, পুরো এটা কত, এটা 8 বলে দিয়েছে তাই না, এটা যদি রেডিয়াস হয়, এইটুকুও যদি রেডিয়াস হয়, তার মানে এইটুকু 4 আর 4 ভাগ হয়ে গেল, তার মানে রেডিয়াস আমি 4 পেয়ে গেলাম। এবার এটার সাথে এটা আমি মিলিয়ে দিলাম, এটার সাথে এটা মিলিয়ে দিলাম। এবার সার্কেলের আরেকটা প্রপার্টি এখানে কাজে লাগবে। আমি বললাম যে এখানে একটা সার্কেল আছে, এখান থেকে একটা ট্যানজেন্ট এইভাবে টেনে দিলাম, তো আমি এই মাঝখানে সেন্টার থেকে ট্যানজেন্টের উপরে আমি যদি রেডিয়াস এরকম টানি,
তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় সবসময়, ঠিক আছে? এটা হচ্ছে সার্কেলের প্রপার্টি। এগুলোর প্রুফ আমি সার্কেল পড়ানোর সময় দিয়ে দেবো যে কেন 90 হচ্ছে এখানে, আর কেনই বা এই দুটো সমান হচ্ছে, ঠিক আছে? এগুলো প্রুফ আমি পরে দিয়ে দেবো। তো আমি বললাম যে এই অ্যাঙ্গেলটাও তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে হবে এবার আমি বললাম যে এইখান থেকে এইটা আমি জোড়া লাগিয়ে দিই, এখান থেকে এটা জোড়া লাগিয়ে দিই। আচ্ছা, এইটা আমি 4 পেয়ে গেছি, এটা 8 পেয়ে গেছি, তার মানে পাইথাগোরাস অনুযায়ী এই টোটালটা কত হয়ে যাবে? এই টোটালটা 1 আর 2 এর রেশিও, তার মানে এখানে √3 এর রেশিওটা হয়ে যাবে। তার মানে এই টোটালটা আমি কত পেয়ে যাচ্ছি? 4√3 পেয়ে গেলাম। 4√3, এটাকে ও যদি নাম দিই, পি ও 4√3 পেয়ে গেলাম। ওকে, পিও যদি আমি 4√3 পেয়ে যাই, তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরকম। এই উপরেরটা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এইভাবে আমি এঁকে দিলাম। এইটুকু আমি 4√3 পেয়েছিলাম, এইটুকু 4 পেয়েছিলাম, আর এইটুকু 8 পেয়েছিলাম। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা জানি যে এখানে আমি যদি একটা এরকম পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে না এটাও তো পারপেন্ডিকুলার হচ্ছে। এটা হচ্ছে সার্কেলের আরেকটা প্রপার্টি, যে এরকম যদি একটা কোনো মাঝখানে দাগ থাকে, সেন্টার থেকে যদি এইটার উপরে আমি এখানে রেডিয়াস টানি, তাহলে এটা পারপেন্ডিকুলার হয়। ওকে, আর এটা সমান দুভাগে ভাগ হয়ে যায়। এটা সার্কেলের আরেকটা প্রপার্টি। তার মানে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি আমি, পারপেন্ডিকুলার ড্র করলে এটা সমান দুভাগে ভাগ হয়ে গেছে, যে কোনো একটা ভাগ বার করে দিই, তাহলে আরেকটা ভাগ পেয়ে যাবো। তা আমি বললাম যে এইটুকু কি হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি আমি লাগিয়ে দিই। তার মানে 8 × 4 ভাগ 4√3। তার মানে এখান থেকে এইটুকুর লেন্থ কত পাচ্ছি? এইটুকুর লেন্থ হয়ে যাবে যে 8 × 4 ভাগ 4, সরি, √3 হবে না, √5 হবে এটা। কারণ এটা 1, এটা 2, তার মানে এটা √5 এর রেশিওতে আছে। √5, হ্যাঁ, 4√5। 4 দিয়ে কেটে দিলাম, তার মানে 2 আর 2 16/√5, 16/√5 পেয়ে গেলাম। আচ্ছা, এইটুকু যদি 16/√5 এর লেন্থ জানতে চাই, তাহলে তো 32 হওয়া উচিত। ভুল করেছি কোথাও? 4 দিয়ে আমি 2 কেন কাটছি? মাথা খারাপ হয়ে গেছে। এটা 8/√5। তার মানে এই টোটালটা কত হবে? টোটালটা পি কিউ তাহলে কত হবে? ডবল হয়ে যাবে এটা, 8/√5 গুণ 2, তার মানে 16/√5। এটাই আছে। নেক্সট অঙ্ক, এবিসিডি বলছে রেক্ট্যাঙ্গেল, অ্যাঙ্গেল বাইসেক্টর এ আর বি টানা হয়েছে, এখানে মিডস অ্যাট পয়েন্ট আর বলছে। আচ্ছা, অ্যাঙ্গেল বাইসেক্টর যদি হয়, তার মানে এইটুকু 45, এইটুকু 45 আমি বুঝতে পারছি, 45 45, তার মানে এইটুকু 90 পেয়ে গেলাম আমি। সেম ওয়াইজ এটাও যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, তার মানে এটাও 90 হয়ে গেল। এটাও যদি 90 হয়, তাহলে মানে পি কিউ আর এস এটা একটা স্কোয়ার হয়ে যাবে ভাই, এটা একটা স্কোয়ার হয়ে যাবে। যদি স্কোয়ার হয়ে যায়, তাহলে পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু আর এস ইকুয়াল টু এস পি হবে হবে এখান থেকে এডি আর এডি কোনটা ভাই? এডি এইটুকু বলছে 12, আর কিউ আর বলছে 4। জিজ্ঞেস করেছে দেন ফাইন্ড আর এস। আর এস কত? আর এস তার মানে 4ই হয়ে যাবে, আর কিছু দরকারই নেই এখানে। এইসব অঙ্ক করানো হয়ে গেছে, এর দাগ টেনে দেবে, সব ইকুয়াল হয়ে যাবে, সবকিছুই নেই এরকম। ইনসাইড দ্য রেক্ট্যাঙ্গেল এবিসিডি দেয়ার আর বলছে দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এইডি। এইডি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ভালো কথা। তার মানে এটা রাইট অ্যাঙ্গেল হবে। এন্ড বিএফসি আর শোন অন দ্য পিকচার, বিএফসি তার মানে এটাও রাইট অ্যাঙ্গেল হয়ে যাবে, ভালো কথা। নোট দ্য পয়েন্ট বলছে এফ ইজ লোকেটেড অ্যালং ডিই। ইফ এই বলছে 7, এই বলছে 7, ইডি বলছে 24, তার মানে এটুকু 25 হয়ে যাবে, 7 24 25। বিএফ বলছে 15, বিএফ 15, তার মানে এইটুকু 15। হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি? এবি এর লেন্থ জিজ্ঞেস করেছে, এবি এর লেন্থ কি হবে বলো? আচ্ছা ভাই, উপরের এইটুকু 25,
তার মানে এইটুকুও তো 25 হবে। এটা 15 আর 25-এর রেশিও, তার মানে 3×5 = 15, 3, আর এটা কত হচ্ছে 5, 5×5 = 25, 3, 4, 5, তার মানে 4, এটুকু 20 চলে আসবে। ওকে, পাইথাগোরাস অনুযায়ী এটুকু 20 চলে আসবে, 3, 4, 5-এর রেশিও, এটুকু 20 পেয়ে গেলাম। আর আর কি বের করতে পারি? এই ভি এর লেন্থ জিজ্ঞেস করা হচ্ছে এখন, তাই না? একটা কাজ করতে পারি এখান থেকে, আমি বললাম এবি, এবি ইকুয়াল টু কি হবে, আমি এখান থেকে একটা এরকম প্যারালাল লাইন করে টেনে দিলাম। ওকে, এটার প্যারালাল লাইন করে টেনে দিলাম, ব্রেথের প্যারালাল লাইন। আর এটাকে আমি নাম দিয়ে দিলাম এম, এটাকে নাম দিয়ে দিলাম এন। এবার একটা কথা হলো, এবি ইকুয়াল টু কি হবে ভাই? এম এফ প্লাস এফ এন হবে, হবে। আচ্ছা তাহলে এফ এন এইটুকু কত হচ্ছে? বা এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে আমি পারপেন্ডিকুলার ড্র করছি, তাহলে এটার লেন্থ আমি বলতে পারবো না? এটার লেন্থ কত হবে? এফ এন ইকুয়াল টু, এফ এন ইকুয়াল টু 15 × 20 / 25, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি লাগিয়ে দিই, তাহলে 3×5 = 15, 4×5 = 3, 4 × 12, এটুকু আমি 12 পেয়ে গেলাম খুব সহজে। এবার আমাকে বার করতে হবে যে এখানে এফ এম এর ভ্যালুটা কত, তাহলেই ভাই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা এফ এম এর ভ্যালুটা কত? এখানে একটা রাইট অ্যাঙ্গেল দেওয়া আছে ভাই, এই এম ডি, এম ডি এর লেন্থ বের করতে পারবো এখান থেকে? আমি বলবো হ্যাঁ বের করতে পারবো। আমি যদি এই অ্যাঙ্গেলটাকে ট্যান আলফা ধরে নিই, ভাই ট্যান আলফা তার মানে সব জায়গাতেই ইকুয়াল হবে। ট্যান আলফা এখানে কত? 7/24, 7/24। আচ্ছা এবার ভালো করে দেখো, ডিএসএম, ডিএসএম, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, এটুকু রাইট অ্যাঙ্গেল, তার মানে এখানেও ট্যান আলফা 7/24 হবে কি হবে না? হবে। কারণ আলফার সামনেরটাকে কি হয়? পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার এফ এম লিখতে পারি এখানে এফ এম। বেস কত হচ্ছে ভাই এখানে? বেস হচ্ছে এখানে এমডি, এমডি বেস। এইখানেও ট্যান আলফা 7/24 অনুপাতেই থাকতে হবে। এবার বলো, এই যে এমডি, এমডি এর লেন্থ কত হবে ভাই? এমডি, আচ্ছা একটা কথা বলো, এমডি এর লেন্থ যা হবে, এনসি এর লেন্থও কি তাই হবে? এক্স্যাক্টলি, এমডি ইকুয়াল টু এনসিএল লেন্থ পাই হবে। আচ্ছা এনসিএল লেন্থ কি হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টিতে শিখেছিলাম যে কাছের এইটার ভ্যালু বের করতে গেলে কি হবে? কাছেরটা স্কোয়ার, কাছেরটা স্কোয়ার মানে 20 স্কোয়ার ভাগ হাইপোটেনিয়াস, শিখেছিলাম আমরা। মানে 20 × 20, 5, 4, 4, 4, 16 চলে এলো ভাই। তার মানে এমডি এর ভ্যালু কত? 16। তার মানে 4, 6, 24, 4, 4, 16, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, তার মানে 7 দুগুণে 14/3। তাহলে এফ এম এর ভ্যালু কত চলে এলো? এফ এম 14/3। ওকে, এফ এম এর ভ্যালু 14/3, তো এখানে 14/3 লিখে দিই, 14/3। তার মানে কত হচ্ছে? 3 × 36, 36 মানে কত হচ্ছে? 40, 50/3। বলো, কিচ্ছু না এটাতে, শুধু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি লাগলো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলবে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি যদি ভুলে যাও তাহলে বলবে, রিভিশন করে দিতে পারি। হ্যাঁ ভাই, এনসিটা কি করে বার করলাম দেখাচ্ছি, একটা স্লাইড নিয়ে নিই। দেখো ভাই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা পড়েছিলাম। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে বলেছিলাম যে এখান থেকে এইটা যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এ বি সি আমি নাম দিয়ে দিই, এটাকে এম নাম দিয়ে দিই। ভাই এখান থেকে এম সি এইটাকে আমি কি করে বার করব? এই কাছেরটা স্কোয়ার, মনে আছে? এই কাছেরটা স্কোয়ার, তার মানে এম সি এর ভ্যালু কি হয়ে যাবে? কাছেরটা স্কোয়ার, তার মানে বিসি স্কোয়ার বাই হাইপোটেনিয়াস এসি। এবার তুমি যদি এ এম এর ভ্যালু বের করতে চাও, তুমি বললে যে দাদা তাহলে এ এম এর ভ্যালুটা কি করে বের করব? তাহলে এই কাছেরটা স্কোয়ার, কাছেরটা স্কোয়ার মানে এখান থেকে এ বি এর স্কোয়ার ভাই বাই হাইপোটেনিয়াস। ওকে, আর এখান থেকে বি এম যদি বার করতে হয়, বি এম, বি এম বের করার দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ এম ইন্টু এম সি, আর একটা হচ্ছে বি এম বের করার আর একটা ফর্মুলা আছে, আমি এই দুটো গুণ করে দিলাম, এ বি ইন্টু বিসি বাই এসি, এটা আছে। আর বলেছিলাম এটা যদি এ আর বি এর রেশিওতে থাকে তাহলে এইটুকু
এ স্কোয়ার আর এইটুকু বি স্কোয়ারের রেশিওটা থাকে না, পুরোটা রিভাইজ করে দিলাম, আর কিছু বাকি নেই। নেক্সট অঙ্ক। দেখো এটা কি বলছে, ইফ দ্য পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল বলছে ইজ পি ইউনিট অ্যান্ড ইটস ডায়াগোনাল বলছে ইজ ডি ইউনিট, দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অ্যান্ড উইথ অফ দ্য রেক্টাঙ্গেল। দেখো পেরিমিটার ভাই কি হয়, পেরিমিটার কোনো রেক্টাঙ্গেলের কি হয়, 2 × L + B আমরা জানি, তাই না? আচ্ছা, বি ইকুয়াল টু কি হয়, √L² + B² আমরা জানি, জানি কি জানি না? জানি। এবার আমি বললাম যে এখান থেকে কি বার করতে দিয়েছে ভাই, বলছে ডিফারেন্স, দেন দ্য ডিফারেন্স বিটুইন লেন্থ অ্যান্ড দ্য উইডথ অফ দ্য রেক্টাঙ্গেল। আচ্ছা রুটে দিয়েছে, আরে কাজ করো, উম, আমি বললাম L - D, একটা স্কোয়ার করে আমি যদি রুট করে দিই তাহলে তো আমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? এটা ডিফারেন্স জানতে চেয়েছে, তাই তো? এবার দেখো আমি বললাম L - D কেন, L - B হবে, L মাইনাস L - B বার করতে হবে। ওকে, আমি বললাম যে এইটাকে স্কোয়ার করে আমি আবার রুট করে দেবো, যেটা অ্যান্সার বেরোবে সেটাকে রুট করে দেবো। ওকে, কারণ এখানে ভাই অ্যান্সারের রুটে দেওয়া আছে, এটা দেখে আমি হেল্প পেলাম। আচ্ছা ভাই এটা স্কোয়ার করলে কি হচ্ছে, L² + B², আর এখান থেকে -12LB বেরোচ্ছে, তাই তো? আচ্ছা আমি বললাম এখান থেকে L²B² একটা আরো অ্যাড করলাম, আর একটা মাইনাস করলাম। যদি অ্যাড করি তাহলে এখান থেকে 2 × L² + B² হয়ে যাবে। আর একটা যদি মাইনাস করি, ওটার থেকে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে পড়ে থাকবে L + B² পড়ে থাকবে, থাকবে। বুঝতে না পারলে বলবে কিন্তু কোথাও। আচ্ছা এখান থেকে তাহলে তুমি একটা কথা বলো, জি ইকুয়াল টু √, হ্যাঁ কি বলছো, যে এই লাইনটা কি করে পেলাম? এটাকে হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে। আচ্ছা একটা কথা বলো, ডি ইকুয়াল টু √L² + B² ভাই, আমি বললাম যে আমি বোথ সাইড স্কোয়ার করে দিই, তার মানে D² ইকুয়াল টু L² + B² চলে আসবে, চলে আসবে। তার মানে এখানে L² + B² এর জায়গায় আমি D² লিখতে পারি। হ্যাঁ পারি। তার মানে 2D², এটার জায়গায় লিখে দিলাম। এবার মাইনাস, এখানে দেখো মাইনাস কি লেখা আছে, L + B² আচ্ছা L + B মানে P/2 বলতে পারি, আর L + B এর হোল স্কয়ার দেওয়া আছে, তার মানে L + B হোল স্কয়ারের জায়গায় আমি লিখতে পারি P²/4, লিখতে পারি ভাই। আচ্ছা এবার যদি আমি এলসিএম নিয়ে নিই, তাহলে এখানে 4 × 8 D² - P² লিখতে পারি। অ্যান্সার কি হয়ে যাবে, L - B যদি বলে তাহলে √8D² - P²/4 চলে আসবে ভাই। কোথায় আছে? 8D² - P²/4, অপশন বি চলে আসবে, এটাই হবে অ্যান্সার। এবার এইটাকে তুমি ভ্যালু পুটিং এও করতে পারো, এটা তো গেল একদম নর্মাল প্রসেস। ওকে, ভ্যালু পুটিং এ কি করে করব, আমি বললাম যে একটা এখান থেকে আমি রেক্টাঙ্গেল এঁকে নিই, এখান থেকে ডায়াগোনালটাই না আমাকে এখানে সম্পর্ক বার করতে হবে। আমি বললাম যে এটাকে 3 এটাকে 4 আমি ধরে নিই, লেন্থ আর ব্রেডথকে, ডায়াগোনাল সোজা হিসাব 5 চলে আসবে ভাই। ওকে, তো ডি ইকুয়াল টু 5 পেয়ে গেলাম। পেরিমিটার কত হচ্ছে ভাই, মানে 7, 7×2 = 14, পেরিমিটার এখান থেকে 14 পেয়ে যাবে। ওকে, আচ্ছা তার মানে এখান থেকে বলছে ডিফারেন্স বিটুইন লেন্থ অ্যান্ড উইডথ, লেন্থ অ্যান্ড উইডথের ডিফারেন্স কত ভাই, 1 বেরোচ্ছে। তার মানে এখান থেকে 1 কোথায় বেরোবে, এখান থেকে 8D² - P², 8D² - P² আমি যদি করি, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 8 × D² কত, - P² কত, কত হচ্ছে ভাই, 4 বেরোচ্ছে।
4 দিয়ে ভাগ করলেই না এখানে 1 হবে, কারণ এই দুটোর ডিফারেন্স কত? 1। আমাকে একই তো বার করতে হবে। এটা 2 দিয়ে ভাগ করছে ভাই, 1 কি কখনো হবে? হবে না। তার মানে এটাই আনসার হবে। ভ্যালু পুটিংও এটা করতে পারি। এটা করিয়ে দিয়েছি, পিডি ভ্যালু বের করতে হবে, কিছু নেই। পিডি রেক্টাঙ্গেল বলছে উইথ পেরিমিটার 50 সেমি অ্যান্ড ইটস সাইড এর রেশিও বলছে 1:4। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার হুজ এরিয়া ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ দ্য রেক্টাঙ্গেল? দেখো, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ আ স্কোয়ার, একটা স্কোয়ারের পেরিমিটার হুজ এরিয়া বলছে সেম অ্যাজ দ্য রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের এরিয়া যা হবে স্কোয়ারের এরিয়াও তাই হবে। আচ্ছা, এখান থেকে রেক্টাঙ্গেলের সাইড কত পেয়ে গেলাম? একটা এক্স আর একটা 4x বলতে পারি। আচ্ছা ভাই, তার মানে রেক্টাঙ্গেলের পেরিমিটার কত হচ্ছে? 2 × 5x = 50 বলে দিয়েছে এখানে। তার মানে 10x এর ভ্যালু কত? 5 বেরিয়ে গেল। আচ্ছা, তার মানে এরিয়া কত হবে ভাই? 4x² রেক্টাঙ্গেলের এরিয়া। আচ্ছা, এইটাই সমান সমান কি বলছে? স্কোয়ারের এরিয়া বলে দিয়েছে। পেরিমিটার জিজ্ঞেস করেছে স্কোয়ারের। আচ্ছা, তার মানে x যদি 5 হয়, তার মানে এরিয়া 100 বলতে পারি। এরিয়া 100 বলতে পারি আমি। তার মানে a স্কোয়ার, মানে স্কোয়ারের এরিয়া a স্কোয়ার ধরে নিলাম, =100। আচ্ছা, এর ভ্যালু কত হবে তাহলে? 10 হবে। আচ্ছা, 4a মানে পেরিমিটার, পেরিমিটার অফ স্কোয়ার কত? 4a কত হচ্ছে ভাই? 40। বলো, কিছু ছিল অঙ্কটাতে? নেক্সট, এই অঙ্কটাতে আমি বলে দিচ্ছি কি করে হবে। সবসময় মনে রাখবে যে এইটুকু আর পুরোটা 3:8 অনুপাতে ডিভাইড হয়। 3:8 কি করে আসছে দেখো ভাই। বলছে ইন দ্য গিভেন ফিগার EF বলছে মিড পয়েন্ট, EF মিড পয়েন্ট অন দ্য সাইড AB আর BC অফ দ্য রেক্টাঙ্গেল ABCD, ইফ এরিয়া অফ দ্য ট্রাইঙ্গেল বলছে BEF = BEF, এইটুকুর এরিয়া বলে দিচ্ছে 19.5। ফাইন্ড এরিয়া এরিয়া অফ দ্য ট্রাইঙ্গেল BEF। দেখো, আমি বললাম যে এটা যদি রেক্ট্যাঙ্গেল হয় ভাই, তাহলে আমি, এটা তো মিড পয়েন্ট বলে দিচ্ছে, তার মানে এটাকে 1 ধরে নিই, মানে আমি ব্রেডটাকে 2 ধরে নিলাম। আর আমি 4 ধরে নিই লেন্থকে, তার মানে এইটুকু 2 হয়ে যাবে। আচ্ছা, তার মানে এইটুকুও 2, এইটুকুও, সরি, এইটুকু 4 হয়ে যাচ্ছে। তো 4 হয়ে যাচ্ছে, এইটুকু 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এইটুকু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটার এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে আমি 2 এরিয়া পাচ্ছি। এইটুকুর এরিয়া কত হবে? 1 এরিয়া পাচ্ছি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে। এইটুকুর এরিয়া কত হবে? না, এইটুকু 2 এরিয়া পাচ্ছি। টোটালটার এরিয়া কত? 4 দুগুণে 8। 8 থেকে মাইনাস করে দেবো আমি 2 - 2 - 1, যদি 4 5, তার মানে 3 পেয়ে গেলাম এই মাঝখানের এরিয়া। মানে 3:8 অনুপাতে ডিভাইড হয়ে গেল। এই একের ভ্যালুই তো বলে দিয়েছে 19.5। বের কি করতে বলেছে? এরিয়া DEF 3 এর ভ্যালু বের করতে বলেছে। 3 × 19.5 মানে 57, 58.5। মনে রাখবে। নেক্সট, নেক্সট করার সময় এই অঙ্কটা করতে থাকো, খুব সোজা। দুটো প্রপার্টিতে তোমাদের গুলিয়ে যেতে পারে, এই জন্য আমি বলে দিচ্ছি। ধরো, প্রপার্টি হলো, দেখো ভাই, যখনই এরকম কোশ্চেন থাকবে, সামনাসামনি যে ট্রাইঙ্গেল গুলো হচ্ছে এদের এরিয়ার সাম সবসময় সমান হয়। মানে আমি বলতে পারি এখান থেকে এপি, এপিবি, এবিপি যাই হোক, যোগ পিডিসি, পিডিসি, এটাই ইকুয়াল টু হয়ে যাবে বিপিসি যোগ এপিডি। আচ্ছা, এবিপি কত বলছে? এবিপি 12.5, পিসিডি কত বলছে? 13.5, বিপিসি কত বলছে? 15, এটা এক্স বলছে। Okay? তার মানে এখানে কত হচ্ছে? 12, 24, 25, 26,
15 মাইনাস করে দেবো, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরিয়ে গেল? 11। এটাই আনসার। এবার দুটো প্রপার্টিতে তোমাদের গন্ডগোল হতে পারে। তুমি বললে যে দাদা একটা তো শিখিয়েছে সামনাসামনি মাল্টিপ্লিকেশন সমান হয়, তাই না? তো কখন মাল্টিপ্লিকেশন সমান হবে আর কখন সাম সমান হবে? আমি বললাম যেটা, এটা তো রেক্টাঙ্গেল বলছে ভাই, প্যারালোগ্রামের ক্ষেত্রেও সমান হবে, যে কোনো কোয়াড্রিল্যাটারালের ভাই সমান হবে এটা, ঠিক আছে? আমি বললাম যদি এরকম কোনো একটা রেক্টাঙ্গেল থাকে, ইজ এ পয়েন্ট এনি হায়ার, তখন ভাই এই সামনের এরিয়া গুলো যোগের সমান হবে। ওকে, কিন্তু যদি বলে যে এরকম এইটা রেক্টাঙ্গেল, একটা ডায়াগোনাল চলে যাবে, একটা ডায়াগোনালের উপরে যে কোনো একটা পয়েন্ট আছে, তারপরে আমি এরকম টেনে দিলাম যে কোনো একটা ডায়াগোনাল হতেই হবে, গ্যারান্টি ডায়াগোনাল হতেই হবে একটা। যদি ডায়াগোনাল বলে দেয় তাহলে সামনাসামনি এই দুটোর মাল্টিপ্লিকেশন, এরিয়ার মাল্টিপ্লিকেশন সমান হবে। বোঝা গেল? এই দুটোতে কখনো গুলিয়ে ফেলো না, দুটো আলাদা। নেক্সট, ABCD বলছে একটা স্কোয়ার, N is the midpoint of AB, N is the midpoint of BC, GM বলছে GM and AN join if they meet at O, which of the following is correct? দেখো, ABCD স্কোয়ার বলছে, N বলছে মিড পয়েন্ট AB এর, N মিড পয়েন্ট, N বলছে BC এর মিড পয়েন্ট, DM আর AN, DM আর AN বলছে যোগ করে দিচ্ছে মিড, এখানে ও পয়েন্টে এসে মিড করছে, which of the following is correct? দেখো, আমি স্কোয়ারের সাইড ধরে নিই 2, তো ভাই এটা এক একে ডিভাইড হয়ে যাবে, এটা এক একে ডিভাইড হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলো, এ বি এন, এ বি এন ট্রাইঙ্গেল, এ বি এন আর ট্রাইঙ্গেল এ ডি এম, দুটো ট্রাইঙ্গেল কংগ্রুয়েন্ট হচ্ছে? আরামসে কংগ্রুয়েন্ট হচ্ছে। কেন? এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ভাই, এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলটা আমি যদি আলফা ধরে নিই, তাহলে এইটুকু হচ্ছে 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা হচ্ছে, তাই তো? আচ্ছা, তার মানে এইটুকু, এইটুকু বাই এটাও 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে, হচ্ছে। কেন হচ্ছে? ভাই এটুকু প্যারালাল চলে যাচ্ছে, এটার সাথে এটা প্যারালাল চলে যাচ্ছে, এ বি এন আর এ ডি এম এই দুটো কংগ্রুয়েন্ট হয়ে যাবে। এইটুকুকে আমি যদি আলফা ধরি ভাই, তাহলে এইটুকু কথা হচ্ছে এইটুকু 90 মাইনাস আলফা হয়ে যাচ্ছে। এইটুকু যদি 90 মাইনাস আলফা হয়, ভালো করে দেখো, এইটুকুকে আমি আলফা ধরে নিলাম, তার মানে এইটুকু 90 মাইনাস আলফা হচ্ছে। এইটুকু যদি 90 মাইনাস আলফা হয়, এইটুকু তো আবার 90 ডিগ্রিতে ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? এইটুকু আমি কনফার্ম হয়ে গেলাম যে এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে এটাও ভাই 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে। ওকে, বোঝা গেল এতটুকু? কিন্তু এটা এখানে দেওয়া নেই, এটা এখানে দেওয়া নেই। এইটুকুও সিমিলারলি আলফা হচ্ছে, তার মানে এইটুকু 90 হওয়া মানে এইটুকুও 90, তার মানে এইটুকুও 90 মাইনাস আলফা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটার দরকার নেই, আমি পুরোটা অ্যাঙ্গেলটা ধরে নেবো, ডিএএম, ডিএএম পুরোটা অ্যাঙ্গেলটা ধরে নেবো, তার মানে এইটুকু আলফা হলে এইটুকু 90 মাইনাস আলফা, আমি এই অ্যাঙ্গেলটা ধরবো। এবার দেখো, এখান থেকে এই দুটো যদি কংগ্রুয়েন্ট হয়ে যায়, ও এ আর ও এম বলছে 1:2, ও এ মানে কত? এইটুকু। ও এম মানে কত বলছে? এইটুকু। ভাই এইটুকু বলছে 1, এইটুকু বলছে 1, তার মানে এটা 2 এর রেশিওতে চলে আসবে, এটা 2 এর রেশিওতে চলে আসবে, 1 আর 1, কেননা ট্যান আলফা সব জায়গায় সেম হবে। ট্যান আলফা এখানে কত আছে ভাই? ট্যান আলফা 1:2 আছে, তার মানে এখানেও তো ট্যান আলফা 1:2 এর অনুপাতেই থাকবে। বোঝা গেল? ট্যান আলফা আমি যেখানেই ধরি না কেন রেশিওটা সেম হবে, 1:2 এর রেশিওতেই আসবে। তার মানে আমি বুঝতে পারছি
যে এইটুকু, ও আচ্ছা আচ্ছা, এটা উল্টে দিয়েছে, সরি, 2:1 এর রেশিওতে আসবে। এবার ট্যান আলফা যদি ধরি, এইটুকু পারপেন্ডিকুলার হয়ে যাবে, ও এম পারপেন্ডিকুলার হচ্ছে। ওকে, তার মানে এইটুকু 1 হতো, এইটুকু 2 হতো। এটাকে উল্টে দিয়েছে, তার মানে এইটুকু হবে না, এটা হবে না। এ এন আর এম ডি, এ এন এই গোটাটা বলছে, আর বলছে এমডি, এমডি এই গোটাটা বলছে। আচ্ছা, এ এন কার সামনে আছে? 90 সামনে আছে। এমডি কার সামনে আছে? এটাও 90 সামনে আছে। দুটো যদি কংগ্রুয়েন্ট হয়, তাহলে এ এন ইকুয়াল টু এমডি হবে, গ্যারান্টি হতেই হবে। বাকি দুটো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলও সেম হচ্ছে না। নেক্সট, ইন দ্য গিভেন ফিগার এবিসিডি বলছে স্কোয়ার হুজ সাইড ইজ বলছে 4 সেমি, মানে প্রত্যেকটা 4 4 করে হয়ে যাবে ভাই। দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব, এই অঙ্কটা করিয়েছিলাম এর আগে, শুভঙ্কর মনে আছে কিনা জানি না। আমি বললাম যে এইখান থেকে এই যেটা আছে, এইটুকু এইটুকু দেখো, এইটুকু এইটুকু শ্যাডো এই দিকে আমি এঁকে দেবো, শ্যাডো। ওকে, শ্যাডো এঁকে দিলাম। এটা বি পয়েন্ট, এটাকে আমি বি ড্যাশ নাম দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে, বি ড্যাশ। আমি বললাম তাহলে বিপি এর যে লেন্থ, বি ড্যাশ আর পি এর লেন্থ সবাই সেম হবে। বিপি এর যে লেন্থ, বি ড্যাশ আর পি এর লেন্থ সবাই সেম হবে। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? বিপি প্লাস সিপি। এবার একটা কথা বলো, সিপি আর বিপি এইটা কি সমান হবে না? বি ড্যাশ থেকে সোজা শুরু করে সি এর সাথে সমান হবে। তার মানে এইটুকু লেন্থ বার করলেই আমার কাজ হয়ে যাবে। আমি বললাম যে এইটুকু 4, এইটুকু 4, এটারই তো শ্যাডো আমি এখানে এঁকেছি, তার মানে এইটুকু 4 হয়ে যাবে। আচ্ছা, এই গোটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল আমি পেয়ে গেলাম, যেটা হচ্ছে এইটুকু 4, এইটুকু 8, তার মানে এইটুকু আমি বের করতে পারবো না? 1 আর 2 এর রেশিওতে আছে, তার মানে এটা কত, √5 এর রেশিওতে আসবে, তার মানে 4√5 হয়ে যাবে। এটাই আনসার। বুঝতে না পারলে বলবে, এটা সেম অঙ্ক আছে, এটা বাড়িতে করবে। এই অঙ্কটা দেখো একদম সেম অঙ্ক, এটা করলে বুঝতে পারবে। দেখো ভাই, এবিসিডি বলছে একটা স্কোয়ার, এ বি সি ডি একটা স্কোয়ার, সাইড অফ লেন বলছে 4 ইউনিট, এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, পি ইজ এ ভেরিয়েবল পয়েন্ট, বলছে অন বিসি, বিসি এর উপরে পি একটা পয়েন্ট আছে ভাই, পি একটা পয়েন্ট আছে, পি ইজ এ ভেরিয়েবল পয়েন্ট অন বিসি, সাচ ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ ডিপি, ডিপি আর টিএম, ডিপি আর টিএম এর মিনিমাম ভ্যালু জিজ্ঞেস করেছে। আচ্ছা, মিনিমাম ভ্যালু যদি জিজ্ঞেস করে, আমি বললাম যে এইটারই একটা এখান থেকে আমি শ্যাডো ক্রিয়েট করে দিই, শ্যাডো। তার মানে এইটুকু আমি এম ড্যাশ নাম দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে কি বার করতে বলেছে? ডিপি প্লাস টি এম বার করতে বলেছে, এটাই না হয়ে যাবে এম ড্যাশ আর ডি, এটার ভ্যালু। তার মানে এটার লেন্থ তো 4 বলে দিয়েছে ভাই, তার মানে এইটুকু, এইটুকু পুরোটা 4, পুরোটা 4, তার মানে এইটুকু কত হবে? এইটুকু 2 হয়ে যাবে, কারণ এটা 2 2 এ ডিভাইড হচ্ছে। ওকে, তো এইটুকু 2 হয়ে যাবে। তার মানে এখান থেকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল সিম্পলি পেয়ে গেলাম, 4 আর 2 6, আর এটা 4। তার মানে এই লেনটা বার করতে হবে, তাই না? তার মানে কত হচ্ছে এখানে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর তার মানে 9, 9 4 13, √13, 2√13, এটাই অ্যান্সার। বোঝা গেল? না বুঝতে পারলে বলো। নেক্সট, এটা বলো কি হবে? এবিসিডি একটা স্কোয়ার বলছে, সাইড বলে দিচ্ছে 8 ইউনিট, খুব সোজা হয়, কিচ্ছু নেই এখানে, শুধু সেলস থিওরেমে অঙ্কটা নেমে যাবে। সেলস থিওরেম 8 বলছে ভাই, তার মানে সবগুলো 8, সবগুলো 8। এম বলছে মিড পয়েন্ট, তার মানে এইটুকু 4, এইটুকু 4, কনফার্ম। ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, সার্কেলের রেডিয়াস জানতে চেয়েছে ভাই। আমি বললাম এখান থেকে
এটা উপরে এরকম মিলিয়ে দিলাম, উপরে মিলিয়ে দিলাম। এবার একটা কথা বলো, এই লাইনটা প্যারালাল, এমসি প্যারালাল এ বি এর হচ্ছে, কারণ এটা স্কোয়ার, স্কোয়ারের প্রত্যেকটা বাহু প্যারালাল থাকে, তার মানে এমসি এর সাথে এবি প্যারালাল হচ্ছে ভাই, হ্যাঁ কি না? এর মিড পয়েন্ট বলে দিয়েছে। তো থেলস থিওরেমে কি শিখেছিলাম আমরা, দুটো যদি প্যারালাল হয়, একটা যদি মিড পয়েন্ট হয় আর একটা মিড পয়েন্ট হতে বাধ্য। তার মানে এইটুকু যদি 8 হয়, উপরের এইটুকুও 8 হয়ে যাবে, গ্যারান্টি এইটুকু। এবার আমি বলতে পারি এটাকে যদি এম তো নাম আছে, এখানে এন নাম দিয়ে এ এন বি, এ এন বি ট্রাইঙ্গেলের এইটা ইনসার্কেল হচ্ছে কি হচ্ছে না, ইনসার্কেল হচ্ছে কি হচ্ছে না। আর এ এন বি ট্রাইঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল কি না, রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের আর কি হবে, ছোট আর কি হবে, এ প্লাস বি মাইনাস সি বাই 2 আমরা জানি। তাহলে আর ইকুয়াল টু এ প্লাস বি, এ কত এখানে 8, আর 8 আর 8 16, 16 প্লাস 8, সি মানে হচ্ছে হাইপোটেনিয়াস কত বেরোচ্ছে ভাই এখানে, কত বেরোচ্ছে এখানে 1 আর 2 এর রেশিওতে আছে, তার মানে এখানে √5, তার মানে 8√5 বেরিয়ে গেল, 8√5। তার মানে 16 আর 8 কত হচ্ছে ভাই, 16 আর 8 কত হয় 20, 24, তার মানে 12, মাইনাস এখানে 4√5, 12 মাইনাস 4√5। বলো, কোথাও কোনো ডাউট থাকলে বলো। এখান থেকে এ এন পুরোটা হচ্ছে 8√5, এন 8√5, পয়সা করে শুনবে, কিচ্ছু ছিল না এখানে, শুধু এখানে থেলস থিওরেমের গোটা অঙ্কটা ছিল, থেলস থিওরেমে নামিয়ে দিয়েছি। নেক্সট, ইন দ্য গিভেন ফিগার এক্স বলছে 90 ডিগ্রি ভাই, এইটুকু 90 ডিগ্রি। আচ্ছা এক্স ওয়াই আর এক্স জেড এইটুকু সমান বলছে, এইটুকু এ হলে এইটুকু এ হবে। এবিসিডি বলছে একটা স্কোয়ার, আর এবি বলছে 8, দেন ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর এরিয়া কি হবে। আচ্ছা ভালো করে মনে করে দেখো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল যদি থাকে, এইখানে যদি এরকম একটা স্কোয়ার থাকে, ভাই এরকম শেপেরই না একটা স্কোয়ার আছে এখানে, তাহলে বলেছিলাম যে এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এই এক্স এর ভ্যালু বের করার ফর্মুলা বলেছিলাম কি বলিনি, বলেছিলাম। তো ভাই এক্স ইকুয়াল টু এখানে কি হয়, এ বি সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি বেরিয়ে যায়। তার মানে এই এক্স এর ভ্যালু কত, এখানে 8 বলে দিয়েছে ভাই, এ বি সি মানে কত, এইটুকু এ এইটুকু এ, তার মানে এইটুকু এ√2 হয়ে যাবে ভাই, এ√2 হয়ে যাবে। তার মানে এ বি সি মানে a³ √2, আর এখানে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, সি এ স্কোয়ার থেকে এ স্কোয়ার কেটে যাবে এখান থেকে, তার মানে a√2/3, a√2/3 পড়ে থাকছে। ওকে, তার মানে এর ভ্যালু 3/24, এর ভ্যালু এখান থেকে কত বেরিয়ে গেল, 24/√2, এর ভ্যালুটা এখান থেকে পেয়ে গেছি আমরা। ওকে, তাহলে এখান থেকে এটার এরিয়া জিজ্ঞেস করেছে তাই না, এরিয়া বের করার সোজা ভাই, ডেল ইকুয়াল টু কি হবে, ডেল ইকুয়াল টু হাফ এ স্কোয়ার, কারণ এটাও এ এটাও এ, হাফ এ স্কোয়ার, হাফ এ স্কোয়ার মানে কত হচ্ছে ভাই, এ স্কোয়ার মানে 24 × 24, আর নিচে এখানে 2, তার মানে 2 2 4 6 24, 6 24 144। একটা তো গেল এই ফর্মুলা দিয়ে। এবার তুমি বললে যে দাদা আমি ফর্মুলা দিয়ে করবো না, করতে হবে না ফর্মুলা দিয়ে, কোশ্চেনে বলে দিয়েছে এটা 90 ডিগ্রি, ভাই এইটুকু 8 বলছে তাই না। এবার দেখো এইটুকু যদি 8 হয়, এটা তো স্কোয়ার, তাহলে এইটুকু 8, এইটুকু 8, এইটুকু 8, এই সবগুলো 8 8 8 ডিভাইড হয়ে যাবে, হয়ে যাবে। এবার তাহলে তুমি বললে যে এই দুটো তো সমান বলে দিয়েছে, এই দুটো সমান বলে দিয়েছে। আচ্ছা যদি সমান বলে দেয়, তার মানে এই বাহু দুটোও তো সমান হতে হবে, গ্যারান্টি সমান হতে হবে। আচ্ছা তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, 45 45 ডিভাইড হয়ে যাবে, যেহেতু এই দুটো সমান বলছে 45 45 ডিভাইড হয়ে যাচ্ছে। এইটার সাথে এটা প্যারালাল, তার মানে এটা এটাও 45 ডিভাইড হয়ে যাচ্ছে, এইটুকু এইটুকু সমান পেয়ে গেলাম।
45 45 এ divide। ওকে, এবার বললে যে যে এইটা যদি 8 হয় তার মানে এইটুকুও 8 হয়ে যাবে, এটুকুও 8 হয়ে যাবে। ওকে, তো পাইথাগোরাস অনুযায়ী এইটুকু কত হবে? 8 √2। এইটুকু কত হবে? তার মানে এইটুকু 8 √2। আচ্ছা, তার মানে এইটুকু 8, তার মানে এইটুকু কত হবে? 4 √2। এটাও 4 √2, কেননা এ √2 এর ভ্যালুই 8, এর ভ্যালু কত হবে? 4 √2। তার মানে এই গোটা বাহুটা কত পেয়ে গেলাম ভাই? 8 × 12 √2। তাহলে ডেল ইকুয়াল টু বের করতে পারবো না? এবার হাফ ইন্টু 12 √2 গুণ 12 √2। √2 থেকে 2 এখান থেকে কেটে গেল, 144 পড়ে থাকলো। এটাও একটা ইজিয়েস্ট ওয়ে ছিল অঙ্কটা করার। এই অঙ্কটা দেখো, ইনসাইড বলছে আর স্কোয়ার এবিসিডি, ABCD inside a square triangle BEC। আচ্ছা, BEC এটা বলছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। If CE and BD intersect at O point, DOC কত হবে? ভালো অঙ্ক। DOC কত হবে? একটা কথা বলো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি হয়ে যাবে ভাই। এইটা বলছে বিডি ডায়াগোনাল, ডায়াগোনাল যদি হয় তার মানে এইটুকু 45 45 এ ডিভাইড করে দিয়েছে, তার মানে এটা যদি 60 হয়, এটা যদি 45 হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 থেকে আমি 60 আর 45 মাইনাস করে দিলে পেয়ে যাবো। 60 মাইনাস করলে কত হচ্ছে? 120। তার মানে এখান থেকে 20 চলে গেল, আর 20 দিলে এখান থেকে 80, তার মানে 75 পেয়ে গেলাম ভাই। এই অঙ্কটা দেখো, একটু আগে স্কোয়ারের যে রুল গুলো শিখিয়েছিলাম, বলেছিলাম যে এরকম যদি একটা স্কোয়ার থাকে, এটার মিড পয়েন্ট নিয়ে আর একটা আমি এরকম স্কোয়ার বানাচ্ছি, এইটার মিড পয়েন্ট নিয়ে আর একটা এরকম স্কোয়ার বানাচ্ছি, এইটার মিড পয়েন্ট নিয়ে আর একটা এরকম স্কোয়ার বানাচ্ছি, তাহলে এটার সাইডের রেশিও কত হয়? সাইডের রেশিও 1:√2 দিয়ে গুণ হতে থাকবে, 2 2 √2। আর যদি এরিয়া বলি, তার মানে 1:2, 4 ডাবল হতে থাকবে এরিয়া। বলেছিলাম এটার ক্ষেত্রেও তো তাই। তুমি বললে যে এই ফিগার এই ফিগারের মধ্যে কোনো মিল নেই, আমি বললাম মিল আছে। এই যে স্কোয়ারটা, এটাকে তুমি ঘুরিয়ে এইভাবে আঁকতে পারো, আঁকতে পারো এইভাবে ঘুরিয়ে। এই যে ভিতরের এই স্কোয়ারটা, এটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি বললাম এই যে কর্নার গুলো আছে, এইগুলো এরকম আমি সাইডে লাগিয়ে দিলাম, লাগাতে পারি? এইগুলো আমি সাইডে লাগিয়ে এরকম এঁকে দিলাম। তারপরে এই যে স্কোয়ারটা আছে, এটাকেও ঘুরিয়ে আমি কর্নারটা এরকম লাগিয়ে দিলাম, লাগাতে পারি? পারি। তাহলে কি হবে? ভিতরের এই স্কোয়ার, এটা সাইড হবে 1, তার বাইরেরটা সাইড হয়ে যাবে কত? √2। তার বাইরেরটা সাইড কত হয়ে যাবে? 2। যদি এরিয়া বলি, এরিয়া কত হবে? 1 2 4 এর রেশিওতে আসবে। কি বলছে? এরিয়া অফ দ্য লার্জেস্ট স্কোয়ার টু দ্যাট অফ দ্য স্মলার স্মলেস্ট 4:1 রেশিও চলে আসবে। এটাই আনসার। ঠিক আছে, এই কোশ্চেনটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে দিয়েছে, আর কিচ্ছু না। নেক্সট, পরের অঙ্কটা কি হবে? ইন দ্য গিভেন ফিগার MNOP বলছে ইজ আ স্কোয়ার। MNOP হয় ইজ ও, QP হবে। MNQP বলছে একটা স্কোয়ার, তার সাইড বলছে 6, তার মানে ভাই 6। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল? সার্কেলের রেডিয়াস জানতে চেয়েছে, তার মানে এখান থেকে আমি যদি এটা টেনে দিই, তার মানে এটুকু 3 এ ডিভাইড হয়ে যাবে। ওকে, এই দিক থেকেও আমি যদি এরকম আমি টেনে দিই এইটুকু, তার মানে এইটাও 3 এ ডিভাইড হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে সার্কেলের প্রপার্টি। এরকম যদি ভিতর থেকে একটা এরকম ব্যাস বেরিয়ে যায়, তাহলে এই পয়েন্ট থেকে এরকম পারপেন্ডিকুলার ড্র করলে এটা সমান দুভাগে ভাগ হয়ে যায়, এই জন্য এটা 3 এ ডিভাইড হয়ে যায়। তাহলে আমি বললাম এখান থেকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি টেনে নিই। টোটালটা বলছে 6 ভাই, টোটালটা 6 বলে দিচ্ছে। এইটুকু আমি যদি আর ধরে নিই রেডিয়াস, এইটুকু কত হবে? 6 - r হবে। এইটুকু লেন্থ 6 - r।
এইটুকু কত হচ্ছে ভাই? এইটুকু তো আর হয়ে যাচ্ছে, এইটুকু রেডিয়াস। ওকে, লাগিয়ে দিলাম এবার প্রপার্টি। আর স্কোয়ার মাইনাস 6 - আর এটা স্কোয়ার, এটা ইকুয়াল টু এইদিকে 3 স্কোয়ার। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লাগিয়ে দিই, তার মানে এ প্লাস বি আমি যদি করি এখান থেকে, তার মানে আর থেকে আর কেটে যাচ্ছে, শুধু এখান থেকে 5 পড়ে থাকছে, তাই না? 5। এ মাইনাস বি আমি যদি করি, তার মানে 2r - 6 ইকুয়াল টু 9। 3 দিয়ে কাটলে 3 দিকে 9, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6। তার মানে এখান থেকে পেয়ে গেলাম 2 দুগুণে 4r, আর এইদিকে কত হচ্ছে? 6 দুগুণে 12, 4 14 15। তার মানে আর ইকুয়াল টু কত পেয়ে গেলাম এখান থেকে? 15/4। আর ইকুয়াল টু 15/4। 15/4 মানে কত হচ্ছে ভাই? 3.75। করানো অঙ্ক, এটা করো। অক্টাগন বলে দিচ্ছে, অক্টাগনের কোনো ফর্মুলা কিছু লাগবে না। একটা রেগুলার পলিগনের ফর্মুলা লাগতে পারে, সেটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করার জন্য। PQRS বলছে স্কয়ার। পলিগনও করাবো আমি, চাপ নেওয়ার কিছু নেই। তার মানে PQRS স্কয়ার বলছে, হুজ সাইড বলছে 16। ভালো কথা। What is the value of side largest octagon that can be cut from the given square? আমি বললাম অক্টাগন যদি কাটতে হয় ভাই, এরকম এরকম করে আমি সাইড গুলো কেটে দেবো, তবেই না আমি অক্টাগন পেয়ে যাবো। ওকে। আচ্ছা, অক্টাগনের একটা সাইড কত হয়, মানে একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হয়? তো তুমি বলবে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা হয় n-2 ইন্টু n-2 ইন্টু 180 ইন্টু 180 বাই n হয়ে যাবে, যেহেতু এটা রেগুলার অক্টাগন। রেগুলার অক্টাগনের কথা বলা হয়েছে ভাই। ওকে। n মানে হচ্ছে 8, তার মানে 8 - 2 ইন্টু 180 ভাগ 8, তার মানে 135 পেয়ে যাচ্ছি ভাই। ওকে। ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি 135 হয়, তার মানে এইটুকু কত হচ্ছে? 45। 45 হলে এটা 1 1 আর √2 এর রেশিওতে ডিভাইড হয়ে যাবে। 1 1 আর √2 এর রেশিও, √2 এর রেশিওতে ডিভাইড হয়ে যাবে। রেগুলার অক্টাগন যদি হয়, এইটুকু √2 হলে এইটুকুও √2 হয়ে যাবে ভাই, এইটুকু √2 হয়ে যাবে। টোটাল বাহুটা কত ভাই? √2 + 2। এটার ভ্যালুই কত কোশ্চেনে বলে দিচ্ছে? 16। ওকে, এটার ভ্যালুই 16 বলে দিয়েছে। আচ্ছা, তার মানে জিজ্ঞেস কি করেছে? সাইড, তার মানে √2 এর ভ্যালু জিজ্ঞেস করেছে এখানে, তাই না? তার মানে √2 এখান থেকে কমন নিতে পারি। √2 কমন নিলে এখানে √2 + 1 পড়ে থাকছে, এটা ভ্যালু 16। তো √2 এর ভ্যালু কত হচ্ছে ভাই? √2 = 16/√2 + 1। রেশনালাইজ করে দিলে 16 √2 - 1, মানে 16 √2 - 16। রুট কেটে দাও। নেক্সট অঙ্ক। ইন দ্য গিভেন ফিগার এ বি সি ডি আর বলছে BEFG। কোথায় ভাই? BEFG, এই দুটো বলছে স্কয়ার। সাইড বলছে 12 আর 8। আচ্ছা, টোটালটা 12, এইটুকু যদি 8 হয়, তাহলে এইটুকু কত হবে ভাই? 4 হয়ে যাবে। এটুকু বুঝতে পারছি। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজনের এরিয়া জানতে চেয়েছে ভাই। শেডেড রিজনের এরিয়া আমি বললাম যে এইখান থেকে এইটুকু আমি যদি কেটে দিই ভাই, এইটুকু আমি হাইট পেয়ে যাচ্ছি। এই ট্রাইঙ্গেলের, এইটুকু আমি হাইট পেয়ে যাচ্ছি। তুমি বলবে যে হ্যাঁ পেয়ে যাচ্ছি, ট্রাইঙ্গেলটাকে এইভাবে সমান দুভাগে ভাগ করে দাও, তাহলে আমাদের সুবিধা হবে। আমি বললাম যে এরম করে সমান দুভাগে ভাগ করে দাও। তার মানে ইডিএফ, ইডিএফ এই ট্রাইঙ্গেলের এরিয়া কত হবে ভাই? হাফ ইন্টু বেস কত? 4, হাইট কত? সরি, বেস হচ্ছে 8, হাইট কত? 4। তার মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, 2 8 2 16। ভাই এটা তো 16 পেয়ে গেলাম। এটাও কত হবে? 16, 16 2 32। কিংবা এই সাইড থেকেও তুমি হাইট বের করতে পারো এখান থেকে, ঠিক আছে? এখান থেকেও হাইট, তার মানে এটার কত হয়ে যাবে? বেস তুমি যদি 8 ধরো এখানে, তার মানে এখান থেকে এই বেস অনুযায়ী এই হাইটটা চলে আসবে।
এই হাইটটা 4 পেয়ে যাবে। করানো হয়ে গেছে। এটা সেই একই অঙ্ক করলাম তো, এটা অ্যান্সার বের করলাম। এটা 3:8 ডিভাইড হয়ে যায় বলেছি, 3:8। x/y বের করেছি ভাই, সেম অঙ্ক। এটা করো। এবি বলছে ভাই √3, এবি টোটালটা √3 বলে দিচ্ছে। ডিসি বলছে, ডিসি এই টোটালটা 1 বলে দিচ্ছে ভাই। AFED আর AFED মানে কোনটা হচ্ছে? AFED এই বড়টা, আর FBGH এইটা, এই দুটোর বলছে স্কোয়ারের, আর স্কোয়ার বলে দিচ্ছে ফাইন্ড দ্য লেন্থ অফ, বলছে HE, এর লেন্থ জিজ্ঞেস করেছে। HE এর লেন্থ কি হবে? ভাই একটা কথা বলো, ABCD যদি রেক্টাঙ্গেল হয়, এই গোটাটা 1, তার মানে এই দিকের এই গোটাটাও 1 হবে। হবে কি হবে? AFED বলছে একটা স্কোয়ার, তার মানে এখান থেকে এইটুকুও 1 হয়ে যাবে। গোটাটা বলছে √3, তার মানে এইটুকু কত হবে? √3 - 1 হবে। এটুকু √3 - 1 হবে। এটুকু বলছে আবার স্কোয়ার, তার মানে ভাই এইটুকুর লেন্থ √3 - 1 হবে। হবে। গোটাটা পেয়েছি 1, তাহলে এইটুকু কত হবে? 1 থেকে আমি যদি মাইনাস করে দিই √3 - 1, তাহলে এটার ভ্যালু পেয়ে যাব। কত হচ্ছে তাহলে? 2 - √3। এটাই হচ্ছে অ্যান্সার। বলো কিছু ছিল এটা? বলো এত পর্যন্ত যদি কোথাও ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করতে। এত পর্যন্ত কোথাও ডাউট আছে?